স্বামী ও সতীনের অত্যাচারে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন শরীফা বেগম নামে এক গৃহবধূ। সেখানেও শান্তি পাননি তিনি। অবশেষে বেছে নিয়েছেন আত্মহননের পথ। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে শরীফা বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে উপজেলার পারিয়া ইউনিয়নের মালদহপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শরীফা বেগম আমদানখোর ইউনিয়নের কাশিবাড়ি গ্রামের শহীবুর রহমানের স্ত্রী ও পারিয়া ইউনিয়নের মালদহপাড়ার মৃত পয়াশালীর মেয়ে। গৃহবধূর মা জানান, দীর্ঘদিন ধরে জামাই ও সতীনের অত্যাচার সহ্য করে আসছিল গৃহবধূ শরীফা বেগম। শারীরিক ও মানসিক নির্যাতনের ফলে অসুস্থ হয়ে পড়লে গেল 1 মাস আগে বাবার বাড়িতে চিকিৎসার জন্য নিয়ে এসেছিলেন তারা। তবে শেষ পর্যন্ত মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। আমি তো মার ড্যাং করছে অনেক মানসিক চাপে সে কিন্তু মানে আজকে আত্মহত্যা করলো। তার বাবা বাড়ি আছে, তার বাবা বাড়ি আছে, 2 মাস ধরে এখানে আছে, কিন্তু ওর স্বামীর কোনো খোঁজ খবর নাই এখানে। এখন এখানে 10 টাকা খরচ করতেছে, ওর শাশুড়ি করতেছে, ওর ভাই করতেছে। এই 1-1.5 মাস হলো এই রোজার আগে ওখানে তো খুব অত্যাচার হয় কিনা। সতীন আছে, বিয়ে করেছে আবার। তো আমার জামাই খুব মারা করে, তো আর সতীনও মারা করে, খুব অস্থির নির্যাতন হয়েছে। কিন্তু আগে যন্ত্রণা খুব হয়েছে, ওই জন্য খাওয়া না খাই মাথাটা বেরান সমস্যা হয়েছে। তো এই যে 1-1.5 মাস না এসছে, তা আমি কিন্তু ওর মাথার ব্যবহার দেখে, কথাবার্তা দেখে আমি সৈয়দপুরে গেলাম। সৈয়দপুরতে আমি দেখাই আনে ওষুধ খাচ্ছে, আবার বলছি যে ফের আবার নিয়ে যেতে হবে। তো ওই অত্যাচারের জন্যই মাথার সমস্যা বেশি হয়েছিল। আমার বোন ওখান থেকে যখন আসলো, আমার মায়ের বাসায় আর কি কয়েকদিন থাকলো, তারপর আমার বাসায় গেল। তারপর আমার বাসায় যাওয়ার পর মানে কান্না বান্না শুরু করছে। আমি বললাম কি সমস্যা? তখন দেখলাম অনেক মানসিক চাপে, নির্যাতনে, মানে সংসারে খরচ পাতি দেয় না আমার বোনকে ভালোভাবে। আমার বলছে যদি নুন দেয়, তেল দেয় না, তারপরে চাউল দেয় তো এটা সেটা খরচ দেয় না। তারপরে এভাবে কি সংসার চলে? রান্না বান্না যে করবে সবকিছুই পুরাই লাগবে, তো তারপর না রান্না বান্নাটা করবে। বলতেছে আমাকে সবকিছু খরচ পাতি দেয় না। আমার ছেলেগুলাও ভালোবাসে না, ধরেন ছেলেগুলো তো বাসায় থাকে না, বড়টা তো কাজকর্ম করে। আমার মানুষটাও ভালোবাসে না, মনে করেন আমার স্বামীও ভালোবাসে না। মানসিক চাপে মানে কোথায় যাব আমার? ওখানে যে স্থান পাই না, আমি খরচ পাতি পাই না, তো কোথায় যাব? আমার ছেলেগুলো একদিন খবর নিল না, তো আমার জায়গা কোথায় আছে? তো আমি মরে যাবো, এভাবে বলতেছিলাম। এই যে ঈদের 2 দিন আগে আসছে আর কি ডাক্তার বাড়ি থেকে, তো বলে যে আপা আমি এখানে থাকতে ভালো লাগছে, আমাকে ওখানে ভালো লাগে না, আমার স্বামী ভালোবাসে না, বাচ্চাগুলো ভালোবাসে না, আমি কোন দুয়ারে যাব, কি করে থাকবো, কি খাবো? তো আমি আমার থাকা কথা না থাকা মেলাই ভালো, আমার তো কেউ তো ভালোবাসে না, শাশুর কাছে শাশুর ভালোবাসে না, কেউ ভালোবাসে না, আমাকে তো খোঁজও লাই না দিয়ে। ওই জন্য আর কি ঈদের কয়েকদিন আগে আসছে আর এখানে। শুক্রবার রাত 10টায় নিখোঁজ হয় ওই গৃহবধূ। পরে শনিবার সকালে ভুট্টা ক্ষেতের পাশে গৃহবধূর ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ বলছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলেই জানা যাবে মৃত্যুর সঠিক কারণ।